নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে। আর আপনারা জানেন এই সিরিজে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের সাধারণ কিছু বৈশিষ্ট্য, অতি সাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। এবং দ্বিতীয় যে আমাদের অ্যাকচুয়াল আজকের আলোচনার লক্ষ্য, সেটা হলো কারেন্ট সিচুয়েশনের কর্মজীবন ভার্সেস আগামীর কর্মজীবন কতটা এনহ্যান্স করতে পারে। যেহেতু আমরা রিলেট করতে পারবো, তাই বর্তমান সময়ের কথাটাও আমরা আলোচনা করেন। শাস্ত্রে বলে কর্মণ্যেরও প্রধানে চ গ্রহা সর্বে ফলপ্রদাহ তস্মাৎ সর্বপ্রযত্নেন কর্মস্থানাং বিচিন্তয়েৎ। আমরা কর্মভাব বিচার করি জন্মছকের কোন হাউস থেকে? আপনারা অনেকেই জানেন যে দশম ভাব থেকে আমরা কর্মভাব বিচার করি, বা দশম ভাবকেই কর্মভাব বলা হয়। তবে দশম ভাব থেকে কর্ম যেমন বিচার করা হয়, পিতার ধন সম্পত্তি 10th হাউস থেকে দেখা হয়। একজন কতটা প্রতিষ্ঠা পাবেন জীবনচক্রে, কতটা সাকসেস পাবেন, কতটা সে প্রভুত্ব অর্জন করার সক্ষমতা অর্জন করতে পারবেন, 10th হাউস থেকেই আমরা দেখি। তাছাড়াও 10th হাউস এতটাই ইম্পর্টেন্ট, পূর্বজন্ম ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও 10th হাউসের একটা ভূমিকা থাকে। আগম জ্ঞান, আকাশবৃত্তি, গ্রহ নক্ষত্র ইত্যাদি বিষয়বস্তুকে কেন্দ্র করেও কিন্তু আমরা 10th হাউস থেকে দেখার চেষ্টা করি যে কোন ক্ষেত্রে কোন ধরনের ফলাফল আসতে পারে। তবে অবশ্যই আজকের আলোচনাটা কর্কট রাশির, আর কর্কট রাশির দশম ঘর মেষ রাশির ঘর, কালপুরুষের প্রথম ঘর। এটা আপনাদের সবার প্রথমে বলি, কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি যেই হন না কেন, আপনার কর্মের মধ্যে এমন কিছুর অ্যাটাচমেন্ট থাকতেই হবে যেটা আপনার পরিবারের আগে কেউ করেনি। হয়তো আপনি সেম জিনিস করছেন কিন্তু একটা অন্য রকম পদ্ধতি অনুসরণ করে, বা আপনার পরিবারের আগে কেউ হয়তো সরকারি চাকরির সাথে যুক্ত ছিলেন না, আপনি হয়তো সেটা করেন। আপনার পরিবারের আগে কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং করেননি, আপনি প্রথম হয়তো পথ দেখালেন। বা এমনও হতে পারে আপনার পরিবার যথেষ্ট প্রতিষ্ঠিত পরিবার, কিন্তু তারা সর্বদাই সরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে ছিলেন। কিন্তু কর্কট রাশি আপনি পরিবর্তন করবেন। আপনার পরিকল্পনা ছিল, না আমি চাকরিতে যাব না, আমি আইএস আইপিএস বিসিএস এগুলো হব না, আমার টার্গেট হচ্ছে ব্যবসা করা, স্টার্ট আপ করা, এবং আপনি সেটাই শুরু করলেন। সো আমার বক্তব্য হলো, কালপুরুষের রাশিচক্রের দশম ভাবের অধিপতি মঙ্গল, আর দশম ভাব হচ্ছে চর রাশি, ইনিশিয়ালাইজেশন অফ সামথিং নিউ, আর এটা কর্কটের সাথে হতেই হবে, কর্কটের সাথে হয়। প্রশ্ন হলো, কর্কট রাশির জাতক জাতিকাদের কর্ম সাধারণত কেমন হয়? এরা প্রচণ্ড এনার্জেটিক, কর্মশক্তি প্রচণ্ড পরিমাণে হবে। দশম ভাবের অধিপতি মঙ্গল, বুঝতে পারছেন, একটা কাজ যদি এরা শুরু করে না, আপ্রাণ চেষ্টা করবে সেটাকে কমপ্লিট করা। সে পারছে না, তার শরীর টানছে না, তার শারীরিকভাবে অসুবিধা ফেস হচ্ছে, কিন্তু সে সেটা করবে, এই মনস্থির করে নেয়। অ্যাকচুয়ালি কর্কটের সব থেকে বড় শক্তি হলো মন, মানসিকতা, মানসিক জোর। আর সব থেকে উইকেস্ট পয়েন্ট হচ্ছে এটা। এদের ভাগ্য, এদের কর্ম, দুটো ভাব কিন্তু মনের সাথে অনেকটা রিলেটেড। এরা মনকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, এরা কিন্তু অনেক বেশি গ্রো করতে পারে। এরা যত বেশি মানসিক বিষয়কে কন্ট্রোল করতে পারবে না, তত বেশি ডেভেলপমেন্ট এদের জীবনচক্রে হবে, এবং প্র্যাকটিক্যালি সেটাই হয়। মানসিক অবস্থার উপরেই নির্ভরশীল থাকে এদের বিষয়বস্তুগুলো। চাকরিতেও এদের দক্ষতা দেখেছি, ব্যবসাতেও এদের দক্ষতা দেখেছি। সো এই থিওরি একদমই কাজ করবে না যে এদের চাকরিতেই উন্নতি হয়। এরা যেমনভাবে চাকরিতে উন্নতি করতে পারে, যেমনভাবে ব্যবসাতে উন্নতি করতে পারে, ঠিক সমগোত্রীয়ভাবে এই সেলফ প্রফেশনে উন্নতি করতে পারে। তবে হ্যাঁ, চাকরির তুলনায় ব্যবসা বা সেলফ প্রফেশনের প্রবণতাটা এদের অনেকটা বেশি দেখা যায়। কন্ট্রাক্টরি কাজ খুব ভালো পারে কর্কট আইন সংক্রান্ত বিষয়ের সাথে অনেকে যুক্ত থাকেন, খুব পজিটিভভাবে এগোতে পারেন। তাছাড়াও আমদানি রপ্তানির বিষয়ে কর্কট কিন্তু খুব মাহির। কর্কট কিন্তু যথেষ্ট পরিমাণে এই বিষয়ে দক্ষতা রাখে। যদিও অমিতব্যয়ী একটু স্বভাব রয়েছে, যে কারণে মাঝে মাঝে একটু আর্থিক টান চলে আসে, বাট ওভারঅল যথেষ্ট প্রতিভাশালী, যথেষ্ট পরিমাণে দক্ষতা রাখে, পরিশ্রম করতে পারে। মাঝে মাঝে দেখা যায় শারীরিক সমস্যা আসে, শরীর এদের কর্মক্ষেত্রের একটা বড়সড় অন্তরায় হয়ে দাঁড়ায়, তবু এদের চেষ্টার কোনো ত্রুটি কিন্তু তুলনামূলকভাবে থাকে না। সাধারণত 22 বছর থেকে 29 বছর এই সময়টা কর্কটের কর্মজীবনের জন্য আদর্শ সময়, বা অনেক ক্ষেত্রে আমি 32 থেকে 39ও দেখেছি যে এটা কন্টিনিউ করতে। মোটামুটি 40 বছরের মধ্যে ম্যাক্সিমাম কর্কট রাশির জীবনচক্র কিন্তু সেটেলড হয়ে যায়।
এরা কোনো কাজকে দুঃসাধ্য ভাবে না, যে এই কাজটা করতে কষ্ট হচ্ছে, এই কাজটা করা যাবে না, এই কাজটা হবে না, এটা এদের মধ্যে নেই। প্রচুর পরিমাণে খামখেয়ালিপনা আছে, প্রচুর পরিমাণে খামখেয়ালিপনা। আত্মকেন্দ্রিকতা কম, আত্মকেন্দ্রিকতার পরিবর্তে আত্মবিমুখতা দেখা যায় এদের মধ্যে। আধ্যাত্মিকতার কানেকশন তো ডেফিনেটলি দেখা যায় ব্যাংকিং সেক্টরে, ইন্স্যুরেন্স সেক্টরে, রেল দপ্তর বা রেল বা এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে বা বাহন আছে, সেখানে কিন্তু আমরা কর্কটের দক্ষতা দেখতে পাই। কেমন চলছে কারেন্টলি কর্কটের সেলফ প্রফেশন? পঞ্চমপতির অবস্থান মোটামুটি ওয়েল প্লেসড। সেলফ প্রফেশনে উন্নতি ধীরে ধীরে হচ্ছে, বিশেষ করে যারা হাতের কাজের সাথে যুক্ত, মেকআপ করেন, সমগোত্রীয় বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, কিংবা ছোটোখাটো একটা স্টার্ট আপ করেছেন, কোথাও যেন গিয়ে আপনি কিছু কনসালটেশন দেন, কাউন্সিলিং দেন। সো এই ধরনের ম্যাটারে কর্কটের কিন্তু দক্ষতার বিকাশ হবে। এবং এখন যদি আমি পরিস্থিতির কথা বলি, হ্যাঁ ধীরে ধীরে কিন্তু গ্রো করছে কর্কটের সেলফ প্রফেশন, ধীরে ধীরে গ্রো করছে। একটাই সমস্যা যেটা আমি বলছিলাম, মানসিক চাপ, মেন্টাল প্রেশার কর্কটের সব থেকে ক্ষতিকারক জিনিস। কর্কটের সব থেকে অন্তরায় জীবনের, প্রত্যেকের জীবনে একটা অন্তরায় থাকে। কোনো রাশি প্রচুর রেগে যায়, সেটা তার অন্তরায়। কোনো রাশি প্রচুর রেডি, কোনো রাশি জাতক জাতিকারা প্রচুর রিজিড হয়। রিজিড মানে বুঝতে পেরেছেন তো, যে ওটাই করব, ওটা ছাড়া অন্য বিষয়ে এগোবো না। সো এই মেন্টালিটি কর্কটের মধ্যে যে আছে সেটা বলবো না কম। হ্যাঁ, রেগে যাওয়ার প্রবণতা, অভিমানের জায়গা প্রচুর পরিমাণে, এবং কর্কটের রাগ এবং অভিমান তার পার্টনার সহজে বুঝতে পারেন। এখন প্রশ্ন হলো যে কর্কট রাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশনে আমরা এই বছরের শেষ অর্থটা কতটা এক্সপেকটেশন রাখতে পারি? আমি বলবো অনেকটাই এক্সপেকটেশন রাখতে পারি। বেসিক্যালি কর্কটের ডেভেলপমেন্টের একটা জায়গা তো অবশ্যই থাকছে, তবে খামখেয়ালিপনাটাকে কমাতে হবে। স্বনিয়ন্ত্রিত পেশায় ভালো লাগা, ক্রাশ, বিভিন্ন রকম বিষয়বস্তুর যে সেগমেন্ট আছে সেগুলোকে একদম অ্যাপার্ট রাখতে হবে, পাশে রাখতে হবে। পুনর্বসু, অশ্লেষা সঠিক লাইনে আছেন, সঠিক পথে আছেন, সঠিকভাবেই এগোচ্ছেন, সঠিকভাবেই এগোতে পারছেন, কন্টিনিউ করুন, অসুবিধা খুব একটা হবে না। তবে মাথায় রাখতে হবে যে জায়গাটা নিয়ে, সেটা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি জীবনের ক্ষেত্রে কিন্তু কর্কটে অনেকে বেঞ্চে আছেন, অনেকেই এমন কিছু সমস্যায় আছেন যেখানে আদতেও আগামীতে কতটা সুন্দরভাবে চাকরিটাকে কন্টিনিউ করতে পারবেন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আর আপনি যদি আজকে আমাকে প্রশ্ন করেন যে এই জায়গাটাকে কতটা রেকটিফাইড করা যায়, এই জায়গাটাকে কতটা সঠিক একটা মার্গে নিয়ে যাওয়া যায়, আমি কিন্তু মনে করি যে হ্যাঁ অবশ্যই এই জায়গাটাকে সঠিক একটা মার্গে নিয়ে যাওয়া যাবে, বা সেই রকম একটা কম্বিনেশন কিন্তু রয়েছে। সময় লাগবে কর্কটের। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের 10th হাউসের লর্ড এখন ওয়েল প্লেস, সেপ্টেম্বরটা বেশ ভালো যাবে মোটামুটিভাবে। আপনি এটা এক্সপেকটেশন রাখুন, নভেম্বরের 4 তারিখের মধ্যে অনেকেরই কিছু একটা সিলেকশন প্রাপ্তিগুলো হয়ে যাবে। নভেম্বরের শেষ অর্ধটা একটু ডিস্টার্ব যেতে পারে, সেখানে হয়তো ভাইবস কম আছে, ইন্টারভিউগুলো দিচ্ছেন সেখানে হয়তো আসছে না রিটার্ন, বা আপনার হয়তো কল আসছে না, বা যোগাযোগ আসছে না, বা অতটা সাপোর্ট পাওয়া যাচ্ছে না। সো এই ধরনের একটা সিচুয়েশন চলতে পারে, ইট মে হ্যাপেন। বাট আফটার অল আমরা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে প্রচুর আশাবাদী। তাদের কর্মজীবনে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা আছেন, পরিবর্তনের চেষ্টা করছেন, তাদের পরিবর্তনের সংযোগও কিন্তু দেখতে পাচ্ছি। বেঞ্চে যারা আছেন, নতুন প্রজেক্ট প্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি। এবং একাদশে বৃহস্পতি, এটা তো আমরা বলে যাব না, আপনাদের 11th বৃহস্পতি আছেন, সেই বৃহস্পতির দৃষ্টি আপনার সেলফ প্রফেশনের ঘরে, সেই বৃহস্পতি আপনার 6ষ্ঠ ভাবের অধিপতি, সেই বৃহস্পতির দৃষ্টি আপনার 7মে। মানে আলটিমেটলি কর্কটের সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ, কর্কটের চাকরির ক্ষেত্রে গ্রোথ, কর্কটের ব্যবসার ক্ষেত্রে গ্রোথ। এবার একটা জিনিস বুঝুন খুব ভালো করে, একজনের জন্মছক, তার জন্মছকের দশা, যে দশা অধিপতি সে পঞ্চমপতি 8মে বসে, অন্তর্দশাপতি দ্বাদশপতি 5মে বসে, কোথাও একটা গিয়ে 5, 6, 10, 12, 8-এর কানেকশন আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফেশনাল লাইফ ভালো যেতে পারে না, সেখানে ট্রানজিট যতই সাপোর্টিভ হোক না কেন প্রবলেম কিন্তু আসবে। এবার ট্রানজিট বেটার হলে প্রবলেম কম আসবে, ট্রানজিট ওর্স্ট হলে প্রবলেম ওর্স্ট হবে। বর্তমানে কর্কটের ট্রানজিট বেটার, ডেফিনেটলি পজিটিভ, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো ডাউট রাখা যায় না। যেটা নিয়ে ডাউটের জায়গা আছে সেটা হলো আপনাদের ব্যবসার যে অধিপতি গ্রহ বা কর্মজীবনের অধিপতি তো অবশ্যই মঙ্গল।
কিন্তু ব্যবসার ক্ষেত্রে শনি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করে কর্কট। সেই শনি বর্তমানে কোথায় আছেন? রেট্রোগ্রেড মোশনে আছেন, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এই রেট্রোগ্রেড স্যাটার্ন সে কি করছে? আপনার ব্যবসায়িক সংক্রান্ত বিভিন্ন রকমের ঘটনার পুনরাবৃত্তি করছে, বিভিন্ন রকম মেন্টাল প্রেশার ব্যবসা সংক্রান্ত বিষয়ে দিচ্ছে। বারংবার একটা জিনিস আপনি খেয়াল করতে পারছেন যে ব্যবসাটা ঠিকঠাক জায়গায় নেই। বারংবার আপনার মনে হচ্ছে যে এত টাকা ইনকাম করলাম, গেলটা কোথায়? আপনি দেখছেন একটা লস আপনার ব্যবসায়িক জীবনে চলছে। এবং এখানে আপনার প্রশ্ন এটাই যে এই লসকে, এই যে ঋণ, অনেকে ঋণ হয়ে গেছেন ব্যবসার কারণে কর্কটে, এবং অষ্টমে শনি থাকার কারণে যে ঢায়াটা চলছে তাতে আপনারা বলা যেতে পারে দ্বিধাগ্রস্ত শুধু নয়, প্রেশারাইজড, প্রচুর পরিমাণে চাপে আছেন। আগামী কিভাবে চলবে, আগামী দিনে কিভাবে ডেভেলপমেন্ট করব, এই প্রেশারটা নিতে পারছেন না অনেকে কর্কট। অনেকে ব্যবসা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন। এটা আমি প্রথমে বারণ করব আপনাদেরকে যে ব্যবসা ছেড়ে দেব, ব্যবসা বন্ধ করে দেব, এই মেন্টালিটি আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গুড। এই মেন্টালিটি না রাখাই ভালো। বেটার যেটা আমরা করা যেতে পারে, বেটার যেটা আমরা করতে পারি, আমরা ধীরে ধীরে অন্য পরিকল্পনা করব, আমরা ধীরে ধীরে অন্য বিষয় নিয়ে এগোনোর চেষ্টা করব, এবং আমরা কিন্তু নিশ্চিতভাবেই এগোতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বেসিক্যালি তাদের যেখানে একটা বড় বাধা কর্কটের চলে আসছে ব্যবসায়, সেখানে হচ্ছে পরিবার, পারিবারিক কিছু শরিক, সেগুলোর একটা ঝামেলা কর্কটের আছে। পরিবারের শত্রুতা, সেটা তো প্রথমেও ছিল, সেটা তো এখনও চলছে। এটাও একটা পয়েন্ট, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর আমি মনে করি কর্কটের এক্সট্রিম পজিটিভিটি ব্যবসার ক্ষেত্রে সেটা 2025 মার্চের পর থেকে আমরা পাবো। যদিও একাদশস্থ বৃহস্পতি অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের সাপোর্ট করছে, অনেক ক্ষেত্রে আপনাদের গ্রো করতে হেল্প করছে, ডিসিশানগুলো নিতে হেল্প করছে। ব্যবসার ক্ষেত্রে একটা ডিসিশানে আপনি আটকে আছেন, এই ডিসিশানটাকে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই ডিসিশানটা নিয়ে ফেলুন, এটা কিন্তু পজিটিভ হবে। দেখুন, সব কিছু ভাবতে নেই, সব কিছু ভাবলে চলবে না। ব্যবসা যেমন করছিলেন তেমন করুন। একটু ঋণ হয়েছে, একটু লস হয়েছে, মেকআপ হয়ে যাবে, আবার নিয়ন্ত্রণ করতে পারবেন। ডিসিশানটা অনেক প্রমিনেন্ট নিতে হবে। এবং আপনারা জানেন কর্কটের স্ট্রেংথ হলো মানসিক। আপনি মানসিক জায়গাটাকে উইক রেখে কখনো প্রফেশনাল লাইফে সাকসেস পাবেন না। আপনার 5 এবং 10 তারা কানেক্টেড। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি প্রতিদিন এই মেন্টাল প্রেশারের মধ্যে থাকেন, আপনি যদি প্রতিদিন ভাবেন কি হবে, কিভাবে এগোবো, কোন কোন বিষয়ের অগ্রগতি করা যায়, এটা করব না অন্যটা করব, এই যে আপনার ডুয়ালিটি, ইট ইজ ভেরি ব্যাড। এই ডুয়ালিটি কিন্তু রাখা যাবে না। করব মানে করতে হবে, এবং প্রফেশনাল লাইফটাকে সুন্দরভাবে কন্টিনিউ করতে হবে। তাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব এগুলো নেই। যারা কন্ট্রাক্টরি বিজনেস করেন, ইলেকট্রনিক্সের বিজনেস করেন, ইলেকট্রিক্যালের বিজনেস করেন, মেডিসিন লাইনে আছেন, মনোহারি সংক্রান্ত কোনো কিছুর সাথে যুক্ত আছেন, যে কোনো ধরনের আড়তদার হিসেবে কাজ করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে। মাথায় রাখতে হবে যারা যুক্ত রয়েছেন কোনো এজেন্সির সাথে, মানি এজেন্সি, টাকা ধার দেন, বা ল ফার্মের সাথে যুক্ত আছে, একটু সচেতন থাকবেন ক্লায়েন্টেল থেকে। কর্কট নিয়ে আমি খুব চিন্তিত নই, কর্কটের মেন্টাল বিষয়টা নিয়ে একটু চিন্তা থাকে। আদারওয়াইজ অসিলেশন নিজেকে সামলে নেবে, পুনর্বসু চেষ্টা করছে, পারবে। পুষ্যা এখনও নিজের যদি বোধগম্যতা না হয়, এখনও যদি অপরের জন্য লেবার দিতে হয়, তাহলে পুষ্যাকে নতুন করে কিছুই বলার নেই, সেটাই কন্টিনিউ করুন। তবে একটু যদি শুভ বুদ্ধি হয়, তাহলে আমি বলবো এইভাবে যারা আপনাকে পরজীবী হিসেবে গ্রহণ করেছেন, আপনাকে পরজীবীর মতো আপনার সম্পদ আস্বাদন করছে, এটাকে ভাবতে হবে, এটাকে নিয়ে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।